তো দেখো একপাশে আম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একপাশে এঁচড় বসিয়ে দিয়েছি। আর ভিডিওটা কিন্তু রান্নাঘর থেকেই শুরু করছি। ঘুমাসনি? কি করছিস? টিভি দেখছিস? কি সারা বিছানায় গড়িয়ে গড়িয়ে টিভি দেখবি? বালিশটা পেতে দিয়েছি তো, শো, বালিশে শো। কি হচ্ছে এটা? সোজা হয়ে শোও, সোজা হয়ে শোও। আর সকালবেলা স্কুলে গেছিলিস তো, তাহলে এখনো ঘুমাচ্ছিস না যে? কেন? সন্ধেবেলা যদি পড়তে না বসেছো, আর যদি সন্ধেবেলা পড়ার সময় যদি ঘুম পেয়েছে, তাহলে কি করব বল? সন্ধেবেলা যদি পড়ার সময় ঘুম পায় তাহলে কি করব তোকে বল? বল কি করব? আর এই যে টিভি দেখছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমরা ভালো নেই, জানো তো। তো আজকে হচ্ছে 13 তারিখ। তো ভিডিওটা এখন থেকে শুরু করছি, আর কেন ভালো নেই সেটাও বলছি। তার আগে বলি যে দেখলেই রান্নাঘরে রান্না বসিয়েছি। ইঁচড়টা কিন্তু নিরামিষভাবেই করব। আর সব কিছু আগে তোমাদেরকে বলি যে কেন বা কী। আজকে 13 তারিখ, তো আজকে আমাদের ঘুরতে চলে যাওয়ার কথা ছিল, তো যেতে পারলাম না। আসলে আমাদের আর কি আমার আর কি জ্যাঠামশাই মারা গেছে, মানে বিশ্বজিতের হচ্ছে নিজের আপন জেঠু মারা গেছে। তো বাংলাদেশে আর কি থাকতেন তারা। তো সেই কারণে ফোন আসছে হঠাৎ। তো ফোনটা এসছে কালকেই, না কালকে না, 12 তারিখের দিকে আর কি। 12 তারিখ এসছে, তোমাদেরকে জানানো হয়নি আর ভিডিওও করিনি। তো ফোন এসছে যে এরকম মারা গেছেন উনি, জানতে পারলাম। আর যেহেতু নিরামিষ খেতে হবে, সেই জন্য কিন্তু বাইরে ঘুরতে গেলে তো নিরামিষ আর হয় না। তো সেই কারণে কিন্তু আর যেতে পারলাম না। ভেবেছিলাম প্রত্যেক বছর দোল বাড়িতেই কাটাই, এবার ভেবেছিলাম বাইরে ঘুরতে গিয়ে আর কি দোল কাটাবো। তো সে আর যাওয়া হলো না। সব কিছুই ভাগ্য আর কি, ভাগ্য যদি সাথ না দেয় তাহলে কোথাও যাওয়া সম্ভব না, এই আর কি। তো সেই কারণে একটু মনটা খারাপ হয়ে আছে, যেতে পারিনি, সেটার তো মন খারাপ আছেই। তারপরে উনিও মারা গেছেন। একটা মানুষ যতই দূরে থাকুক না কেন, যতই চোখে না দেখতে পাই না কেন, তবুও কারোর মানে এরকম মৃত্যু সংবাদ শুনলে তো খারাপ লাগে, সেই খারাপ লাগাটাই রয়েছে আর কি। আর ছোটো মেয়ে আজকে স্কুলে গেছিলো, বড় মেয়ে আজকে স্কুলে যায়নি, ওর ভালো লাগছে না সেই জন্য। আর স্কুলটাও না অনেকটা দূর হয়ে গেছে, জানো তো। কি আর করা যাবে, আবার বিকেল 5টা বেজে যাচ্ছে। আর ওইদিকে রান্না বসিয়েছি। ইঁচড়টা দেখলে, ইঁচড় তো সবসময় আমিষই হয়, মানে আমিষ জিনিসপত্র দিয়েই তো রান্না হয়, আদা রসুন পেঁয়াজ, কিন্তু সেগুলো কিচ্ছু দেবো না, নিরামিষ করেই রান্না করব। জানি না কেমন খেতে হবে। আর ডাল করব, আর এদিকে আমের চাটনি। আর সকালবেলা আলু ভাজা করেছিলাম, সেই আলু ভাজাটাও রয়েছে। তো এই আজকে লাঞ্চে থাকছে। রাত্রিবেলা দেখা যাক কি করা যায়। আর মনটাও ভালো লাগছিল না, আর শরীরটাও ভালো নেই, সেজন্য দুদিন ভিডিও দিতে পারিনি। তো তোমরা এই ভিডিওটা দোলের দিন দেখতে পাবে। আর কি ভিডিও করব বলো তো, ভালো লাগে না। তোমরা তো ভিডিও দেখো, যতজনই দেখো না কেন, কেউ কিন্তু লাইক করো না, কমেন্ট করো না, শেয়ার করো না, কিচ্ছু করো না। একটা ভিডিও তৈরি করতে না ভীষণ কষ্ট হয়, জানো তো, ভীষণ কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে। সে ভিডিও শুধু মানে শ্যুট করলেই হয় না, তারপরে এডিট আছে, পোস্ট আছে, অনেক সময়ের ব্যাপার। প্রায় 3 ঘন্টা তো লেগেই যায়। তো রাতে যেহেতু আমি এডিট করি, অনেক রাত হয়ে যায়। এদিকে সকালবেলা মর্নিংয়ে মেয়ের স্কুল থাকে, তারপরে আবার মেয়েকে আনতে যাওয়া থাকে। মাঝে মাঝে আমি যাই, যখন একদম পেরে উঠি না তখন ওর বাবা গিয়েই নিয়ে আসে। তো এই আর কি, যদি সকাল সকাল একটু ঘুমিয়ে পড়তে পারি, সকাল সকাল বলতে মানে তাড়াতাড়ি রাতে যদি একটু ঘুমিয়ে পড়তে পারি তাহলে কিন্তু অসুবিধা হয় না, কিন্তু এই এডিটের কারণে কিন্তু আর ঘুমোতে পারি না। ওই যে ভিডিও করব ইচ্ছে। আর তোমরা যতজন দেখছো ততজন যদি একটা করে লাইক দাও তাহলে কিন্তু ভালো লাগে। আসলে কিছু কিছু জন হয়তো ভাবে যে লাইক করলে হয়তো অনেক অনেক টাকা পেয়ে যাব। আসলে অনেকের ধারণা যে ইউটিউবে ভিডিও ছাড়লেই মনে হয় টাকা পেয়ে যায়, এমন কোনো ব্যাপার নেই গো। ভেতরে অনেক রকম ব্যাপার থাকে। হ্যাঁ, 1000 সাবস্ক্রাইবার হতে হবে, ওয়াচ টাইম 4000 ঘন্টা হতে হবে, বুঝতে পারছো?
কত ওয়াচ টাইম হতে হবে? সেটা কি তোমাদের একটা দুটো লাইকেই হয়ে যাবে? কিন্তু আমার ভালো লাগবে। তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে, এটাই আর কি। তো ইউটিউবে কেউ কেউ আসে আর কি যাতে আর্নিং হয় সেই সেই ভাবনা চিন্তা করে, আবার অনেকে ভালোবেসে আসে। আমি কিন্তু ভালোবেসেই এসেছি, আমার সংসার চলছে না এমনটা তো নয় বলো, কিন্তু ভালোবেসে এসেছি। তারপরে যদি ভবিষ্যতে কোনো সময় ইউটিউব থেকে আর্নিং হয়, ক্ষতি কি? কারোর তো টাকা কখনোই বেশি হয় না, তাই না? তো এই আর কি, কিন্তু আগে ভালোবেসে আসতে হবে। আগে টাকা চিন্তা করে কেউ যদি আসে তাহলে তো সে পারবে না। আর আমার একদমই ভালো লাগে না, কারণ তোমরা লাইক কমেন্ট কিচ্ছু করো না, একটা লাইকও করো না, সেই জন্য আর ভালো লাগে না ভিডিও বানাতে, এই আর কি। আর দেখবে লাইক লাইক পেলে, তারপরে ভিডিওতে ভিউজ হলে, তবে কিন্তু ভালো লাগে ভিডিও করতে, একটা এনার্জি, পজিটিভ মানে এনার্জি পাওয়া যায় একটা। তো এই আর কি। তো চলো, অনেকটা বকবক করে ফেললাম। ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এখানে এসছি, মেয়ে ঘুমালো না, সকালবেলা স্কুলে গেছে, জানি না সন্ধেবেলা আজকে কি হবে। আর আমার রোজ রুটিন, সন্ধেবেলা তো পড়তে বসাবোই, কোথাও ঘুরতে যাই বা কোথাও যাই না বা কিছু বৃত্তান্ত। আমি মানে যেমন খাওয়াটা রোজ খেতে হবে, তেমন পড়াশোনাটাও রোজ করতে হবে, এটাই আমি ওদের মধ্যে মানে ওদের মধ্যে এটাই ঢুকিয়েছি যে যেমন রোজ খেতে হয়, না খেলে যেমন আমরা থাকতে পারবো না, তেমনই পড়াশোনাটাও যেমন রুটিনের মধ্যেই, রুটিন থেকে সেটা বাইরে বের করলে তো হবে না। যেমন খাওয়াটা তো আমরা মানে আর কি খাওয়াটা তো আমরা রুটিনের বাইরে রাখছি না, তাহলে পড়াশোনাটা কেন রুটিনের বাইরে রাখবো, তাই না? তো যেখানে যাও, যাই করো না কেন, সন্ধেবেলায় পড়তে বসতে হবে, আর একটা বেলা তো পড়তে বসতেই হবে। দেখো সকালের দিকে একদমই টাইম পাই না কাউকে পড়ানোর। সকালবেলা যেদিন স্কুল থাকে না সেদিন আন্টি আসে, আর যেদিন আন্টি স্কুল থাকে সেদিন আন্টি সন্ধেবেলায় আসে, তারপর সন্ধ্যের পর আবার আমি পড়াই, এই আর কি। সংসারে কাজ তো করতেই হবে, যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন। যতটুকু দিদি তো শুধু ঘরটা মুছে চলে যায়, সেইটা ঝাঁট দেয়, মুছে, এইটা করে, কিন্তু আরও তো কাজ পড়ে থাকে বলো। তো চলো, আজকে অনেক কথাই বলে ফেললাম, তো প্লিজ একটু লাইক করে দিও ভিডিওটাতে, তাহলে বুঝবো যে ভালো লাগছে। তোমরা যদি লাইক না করো, হয়তো মনে হচ্ছে যে ভালো লাগছে না, কি করব, ভিডিও আর করবোই না, এই আর কি। তো ঠিক আছে, চলো পরে আবার আসছি। এই যে তেল গরম হয়ে গেছে, আর আমি না চাটনিতে সর্ষে দিই না, দাঁড়াও। বাবা কি অবস্থা হয়েছে, না সর্ষে দিই না কেন বলো তো? সর্ষে দিলে না, চাটনিতে সর্ষে দিলে হচ্ছে সর্ষেটা মুখে পড়ে, আর কেউ পছন্দ করে না, ওই জন্য সর্ষেটা দিই না। গরমকালে চাটনি খেতে বেশ ভালো লাগে, খাবারের সাথে চাটনি থাকবে। আমার মেয়েরা তো গরমকাল কি শীতকাল কি সবসময় পছন্দ করে। একটু হলুদও দিয়ে দিলাম। একটু বেশি করে চিনি দিতে হবে, যেহেতু আমটা এখন খুব টক, সেহেতু মিষ্টি ভাবটা আসবে না। যদি একটু মানে মিষ্টি, একটু টক এরকম ব্যাপারটা যদি না থাকে তাহলে ভালো লাগবে না। যদি চিনি অল্প দেওয়া হয় তাহলে টকটাই বেশি হয়ে যাবে। চিনি একটু বেশি দিয়ে দিলাম, পুরো জেলি টাইপের হবে। সামান্য জল দিয়ে দেবো। চাটনিটা বেশি পাতলা করব না, একটু ঘন ঘন টাইপেরই করব, একদম জলের মতন পাতলা খেতে ভালো লাগে না। হোক, তারপর তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। একটা কালারটা কি পড়েছে, চাটনিটা কিন্তু আমার হয়ে এসছে, বুঝেছো? মানে গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে, আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে না, পুরো পুরো জেলি হয়ে যাবে।
আমের চাটনি অনেকে আবার পাতলা করে খেতে ভালোবাসে, কিন্তু আমি আবার বেশি পাতলা করে খেতে ভালোবাসি না, আমাদের বাড়ির সবাই তাই। চলো, চাটনিটা হয়ে গেছে। এই দেখো আমার চাটনি একদম রেডি, পুরো জেলি জেলি টাইপের হয়েছে, ঠিক আছে। এরকম এক বাটি হয়েছে। দেখো এঁচোড়ের জন্য মশলা রেডি করেছি। এঁচোড় তো কখনো বললামই যে আমিষ ছাড়া হয় না, কিন্তু এখানে নিরামিষ করেই আমাদের খেতে হবে, সেই জন্য দেখো টমেটো দিয়েছি। আর এখানে কোনো আদা রসুন কিচ্ছু দিইনি, যদিও আদা খাওয়া যায় কিন্তু তবুও কিন্তু আমি আদা দিইনি। এখানে দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টমেটো, নুন, এই আর একটু সামান্য চিনি দিয়ে এটা পেস্ট করে এই মশলাটা কষাতে দিলাম। মশলাটা একটু কষুক, মশলা থেকে জল বেরোবে, তারপরে কিন্তু আমি এঁচোড়টা দিয়ে দেবো। আর তার আগে এই যে এঁচোড় সেদ্ধ করে রেখে দিয়েছি, আর ওই পাশে দেখো ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ। নিরামিষের জন্য, নিরামিষেরও অনেক আইটেম হয়, কিন্তু একদমই সময় নেই আর ভালোও লাগছে না, সেই জন্য। আর সকালবেলায় একটুখানি আলু ভাজা করেছিলাম, এই যে আলু ভাজাটা রয়েছে। আর এই রয়েছে আলু, কী বলে, আলু ভুলভাল বলছি, লেবু কেটে রেখেছি, এই আর কি। আজকে দুপুরটা এই দিয়ে চলুক, রাত্রে দেখা যাবে রাত্রে কী হয় না হয়। নিরামিষ একদম আমার মেয়েরা খেতে পারে না, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই। ঠিক আছে, মশলাটা কষুন। দেখো মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এখন কিন্তু আমি এঁচোড়টা দিয়ে দেবো, জল ঝরিয়ে রেখেছি। সেটা হচ্ছে তো, এই যে গরম মশলা একটু দিয়ে দিলাম, আর নামানোর পর একটু সামান্য ঘি দিয়ে দেবো, ব্যাস। ঘিটা অল্পই দেবো, ঘি খেতে অতটা বেশি, মানে আর কি তরকারিতে ঘি খেতে অত বেশি পছন্দ করে না আমার উনি, সেই জন্য। এদিকে আমার ডালটাও হয়ে গেছে। ডাল তো ফোড়ন দেওয়া যাবে না, কারণ ফোড়ন খেতে নেই। একটু শুকনো শুকনো হবে। এই যে এঁচোড়ের তরকারি হয়ে গেছে, আর এদিকে ডালটাও হয়ে গেছে। ডালটাও হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। এবং গুছিয়ে নেব, গ্যাসের এখানে ফেনা পড়েছে, কীরকম হয়ে গেছে। ঠিক আছে, চলো গুছিয়ে নিই। এই যে রান্নাঘর সব ক্লিন হয়ে গেছে, আর এটা একটু একটু রয়েছে, দেখেছো, তার পুরোপুরি ওঠেনি। সব গোছানো হয়ে গেছে, আর এগুলো ধুয়ে দিলাম ওই
মোছার, আর এটাও দিয়ে দিলাম, এখানে মেললাম। এই যে তো এই যে দেখো স্নান করে চলে এসেছি, আর ঝটফট করে আর কি ক্রিম মেখে নিচ্ছি। আর সত্যি যদি এত তাড়াতাড়ি কাজ করা যেত কতই না ভালো হতো, তাই না? আচ্ছা, ও তুমি খুব আপেল ভালোবাসো, ঠিক আছে আপেল নিয়ে আসবো, মাথা ছিল না পাপ্পা। আর এই যে পেয়ারা নিয়ে আসলো, পেয়ারা। পেয়ারা খেলে হবে চেয়ারা? কেন, আমার কি চেয়ারা নেই? হ্যাঁ, ক্যামেরাটা কেমন ঘোলাটে লাগছে। ও ফোনটা দেখছিল, ফোনটা দেখতে দেখতে ফোনের মধ্যে। এই যে বর নিয়ে আসলো ফুচকা আমাদের সবার জন্য। এটার মধ্যে কি রে? ও জল। এই যে আমাদের সবার জন্য ফুচকা নিয়ে আসলো। মেয়ে বসে গেছে, বাটি ঘটি নিয়ে বসে গেছি। গুড ইভিনিং সবাইকে। তো এই যে মানে আসলে ঘুমোচ্ছিলাম, বর ঘুম থেকে ডেকে তুললো, বললো ওঠো ফুচকা নিয়ে এসেছি, ফুচকাটা খেয়ে নাও। তো চলো ফুচকাটা খাই, তারপর আবার দেখা হচ্ছে। ফুচকাকে ঝাল লেগে গেছে। একজন ঘুমাচ্ছে আর একজন এই যে পড়তে বসেছে। তখন দেখলে যে সারা দিন ঘুমায়নি, এখন ঘুমাচ্ছে ঠিক পড়ার টাইমে। বাজে এখন 8টা। ওদেরকে পড়তে বসিয়ে আমি একটু যাবো। ওদেরকে না, তোকে, তাই তো, এটাই তো বলতে চাইলি। ও মানে আরেকজন পড়বে কখন ঠিক নেই, 8টা বাজে দেখলে ঘুমোচ্ছে। বলেছিলাম যে আজকে ঘুম হলে, সারাদিন বলেছিলাম যে আজকে ঘুম হলে মার খাবি, সেই ঘুমোচ্ছে। যাই হোক, আমার একটু বাইরে বেরোবো, বাজারে যাব, বরের দোকানেও যাব, বাজারে যাব, কারণ হচ্ছে মেয়ের প্রজেক্টের কিছু আনতে হবে আর সংসারের কিছু আনতে হবে। ফোন করে বললাম যে তুমি নিয়ে আসো, তো বললো এগুলো কিনতে গেলে তোমাকেই আসতে হবে। যাব, অটো করে যাব, খুব সমস্যা যাতায়াতের, তো অটো করে যেতে হবে। তো ঠিক আছে চলো, আবার পরে আসছি, রেডি হই। তো এই যে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। বলছে চিপস খাবে, বলো চিপস খাওয়া কি ভালো বলো? খুব ভালো, প্রোটিন। কি প্রোটিন প্রোটিন? তো ঠিক আছে চলো, একটু রেডি হয়ে নিয়েছি। ওই যে বললাম যে বাজারে যাব, আর ওরই প্রজেক্ট কেনার আছে, অনেক কিছু আছে। তারপরে আমার ইয়েটাও শেষ হয়ে গেছে, কি বলে, সিরামটাও শেষ হয়ে গেছে ফেসে, আর শেষ হয়ে গেছে তোমার টোনারটাও শেষ হয়ে গেছে, সেই দুটোও নিতে হবে। আমি যাচ্ছি না কিন্তু আমাকে আর তোমাদের সাথে একটা ফেস ওয়াশ শেয়ার করব। ফেস ওয়াশটা এত ভালো না, মামা আর্থের, ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা চাইলে ওটাও কিনতে পারো, কোনো অ্যাড করছি না, ভালো বলেই বললাম। তো ঠিক আছে চলো বেরোই, অনেকটা রাত হয়ে গেছে, বর ফোন করছে। বাবুদাই একমাত্র আমার ভিডিওটা লাইক ঠাইক দেয়, আর কেউ দেয় না। বাবুদা আমার সব ভিডিও দেখবেই। ছোট হলে একরকম চাপ, বড় হলে মাঝখানে একরকম চাপ, মাঝখানে চাপটা কম, আর বড় হলে আবার বেশি চাপ। এরা এরা আবার প্রত্যেকদিন বসে থাকবে, আজকে সিজনে করে নেবে ব্যবসা, সিজনে করবে, একদিনে করে নেবে, যেমন পারবে তেমন। আমি ওই কসমেটিক দোকানে যাবো, স্প্রে নেবো। না না, আমার বেশি সময় লাগবে না। আর একটা আছে বললো আমার শুধু আবার চাবিটার একটা
কাছে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। এই যে 3টে বোতল নিয়েছি আর এই একটা ঝাঁটা নিয়েছি। ছাতা মারা গেল। এটা নামা। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর কি কেনাকাটা করলাম না করলাম একটু ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ফোনে চার্জও নেই, ততক্ষণে ফোনটা চার্জও হোক, তারপরে দেখাচ্ছি কি নিলাম না নিলাম, ঠিক আছে? তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে আসলাম ভিডিওটা শেষ করতে। তো অনেকদিন পরই তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে আসলাম। আর বাজারে গিয়ে কি কি কেনাকাটা করেছি চলো শেয়ার করি এক এক করে। তার আগে অনলাইন থেকে কি কি এসেছে সেটা শেয়ার করছি। দেখো একটা এই যে মামা আর্থের একটা ক্রিম, এটা উত্তান ক্রিম। তো এই ক্রিমটা কিন্তু ভীষণ ভালো, আমি ইউজ করি। এটা যদিও ছোট, বড়টা ছিল না, ওই জন্য ছোটোটাই অর্ডার করেছি, একদম শেষ হয়ে গেছিলো। তো এটা অনলাইন থেকে। আর এই যে মেয়েদের জন্য সাবান অর্ডার করেছি, তো এই সাবান এসছে। আর মেয়েদের ক্রিম, শ্যাম্পু, আমার শ্যাম্পু সেগুলো তো সব ওয়াশরুমে রয়েছে, সেই জন্য আর এখানে আনিনি, ব্যবহার করতে স্টার্ট করে দিয়েছি। আর আজকে বাজারে গিয়ে টিপের পাতা থেকে শুরু করি। এই যে মেয়েদের জন্য 2টো টিপের পাতা নিয়েছি। আর এই যে এটা হচ্ছে টোনার, এই টোনারটা আমি ইউজ করি। আর নিয়েছি এই দেখো ক্যাপসুল। আর যেটা নিয়েছি চলো দেখাই। যেটা নিয়েছি সেটা হচ্ছে এটার মধ্যে আছে, তো চলো দেখাই কি নিলাম। তো এই যে দাঁড়াও দেখাচ্ছি, ডিজাইনটা দেখতে পাচ্ছি। আর দেখো এই নেকলেসটা, এটা অনেক দিন আগেই নেওয়া হয়েছে, আর তোমরা আমাকে পরতেও দেখেছো অনেক ভিডিওতে। তো কাছেই ছিল, তো ভাবলাম এটাও দেখিয়ে দিই। তো কেমন লাগলো নেকলেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে